আমাদের হাতে একেবারেই কম নামাজের সময় চলে আসছে, তো আমি সকলের নাম বলতে পারবো না। আজকের এই সভা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর আলী মিয়া, সভাপতি অত্র ওয়ার্ড বিএনপি, উপস্থিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি পুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পুটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আনোয়ার বাদল সরকার, উপস্থিত বোতালিবাজি সিনিয়র সভাপতি নরসিংদী জেলা কৃষক দল, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূল কথা যেটা বলতে হবে, দেখেন একটি কথা আমি পরিষ্কার করে দিয়ে দিই, তখন বুঝতে পারে আপনার ঘটনাটা। আজকে আপনারা শুনলেন কতগুলি বিলবোর্ড, শাহিন, কামরুল, হানিফ, তারপরে রতন, তারপরে ফারুক, তাহলে কতগুলি বিলবোর্ড এক সময়ের ভিতরে, প্রায় পাশাপাশি সময়ের ভিতরে বিলবোর্ডগুলি কাটা গেছে। যে সময়ের ভিতরে আমাদের নির্বাচনী প্রচারণায় আমাদের ব্যস্ত থাকার দরকার ছিল, যেহেতু আমাদের নেতা জনাব আলহাজ মঞ্জুর আলাহি, ওনার টার্গেট হচ্ছে আগামী দিনে উনি শিবপুর থেকে মনোনয়ন নিয়ে উনি আগামী দিনে এই শিবপুর 3 থেকে সংসদ নির্বাচনের জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি গ্রহণ করছেন। উনি নেতা কর্মীদেরকে সচেতন করছেন ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করার জন্য। ঠিক একই মুহূর্তে আমাদের কাজের সাথে বিঘ্ন ঘটে, ঠিক এই মুহূর্তে আমাদের দলীয় নেতা কর্মীদের ব্যানার কাটাছাড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এরা কারা আপনারা জানেন? এরা হলো ক্রস। এরা ক্রস কারা? যারা এদিক সেদিক ছুটি করে। আপনাদের দেখেন যখন 5ই আগস্টের পর সারা বাংলাদেশে আমরা কেউ ঘুমাতে পারি নাই, প্রতিদিন রাত্রে সমস্ত বাংলাদেশে একযোগে ডাকাতি হয়েছে। এটা কি সত্য না সত্য? তাহলে এখন আবার একই কাজ একযোগে সমস্ত ইউনিয়ন থানায় শুরু হয়েছে বিলবোর্ড কাটা। তাহলে এই কাজগুলি কারা করে? লোক আপনারা ঘটনা মিলিয়ে দেখেন, 5 আগস্টের পরে দেখেন ঘটনা মিলে কিনা। সারা বাংলাদেশে আপনার একদিনে কিভাবে ডাকাতি হয়, একই সময়ে সারা বাংলাদেশে ডাকাতি। আজকে একই সময়ে সারা ইউনিয়নে, সারা থানায়, সারা জেলায় বিলবোর্ড কাটাকাটি শুরু হয়েছে। এরা কারা? এই লোকগুলি কারা? অবশ্যই আমাদের কর্তব্য। তাইলে দুইটা জিনিস, আমরা একটা জিনিস মিলাই নিলাম, 5 আগস্টের পর সারা বাংলাদেশে ডাকাতি এবং বর্তমান সময় যে সময় জনাব আলহাজ মঞ্জুর আলীর কার্যক্রম নিয়ে আমরা ব্যস্ত, ঠিক ওই সময় আমাদের বিলবোর্ড কাটাকাটি নিয়ে ব্যস্ত। আমাদের কাজ থেকে আমরা যে কাজগুলি নিয়ে সামনে অগ্রসর হবো, এই অগ্রসর থেকে আমরা যেন নিরুৎসাহিত হয়ে পড়ি, সেই জন্য আমাদের বিলবোর্ড নিয়ে ব্যস্ত। আজকে কি এই প্রতিবাদ সভা করার প্রয়োজন ছিল? আজকে আমরা করলাম মঞ্জুর আলীর প্রতিবাদ, মঞ্জুর ভাই সভা করলাম, এটা করতে পারি নাই। মঞ্জুর ভাই সভা আমরা করতে পারি না। কেন করতে পারি না? বিলবোর্ডের সঙ্গে গিয়ে শেষ করতে পারি না। তবে যারা বিলবোর্ড কাটতেছেন এবং কাটেন, আপনারা কাটতে থাকেন। আমি অর্ডার দিয়ে দিলাম, আপনারা কাটেন, কাটতে থাকেন, সুযোগ দিয়ে দিলাম, কাটেন, যত কাটতে পারেন। সূরার 10 দিন দাউদের 1 দিন। যেদিন আপনি ধরা খাইবেন সেদিন আল্লাহর নাম মুখদানের সময় আপনি পাবেন না, পাবেন না। মা দেখো দেন, ও মা এটা সময় পাবেন না, কোনোটাই সময় পাবেন না। অতএব আমরা সমাজবাসী, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এটা আমাদের ফ্যাক্ট না। আমাদের বিষয় হলো আমরা সকলে একটা সমাজের মাঝেই বসবাস করি। আমরা সকলে মিলমিশ করে সমাজে বসবাস করব। সামাজিক যে সমস্যাগুলি আছে আমরা সবাই মিলেমিশে এই সমস্যাগুলি সমাধান করে সমাজটাকে আমরা সুন্দর করে আমরা এগিয়ে নিয়ে যাবো। এটা হলো আমাদের সকলের চিন্তা ভাবনা। এই চিন্তা বাদ দিয়ে আমরা কোন চিন্তা করতেছি? মানুষ পাই নাই, তখন আমরা এই ভরতের গান্ধী সাহেবপুরের লোক দিয়ে আমরা শিবপুরের মিটিংগুলি চালাইছি। আপনারা আমাদের কাছে অনেক মূল্যবান। কালকা যখন এই ঘটনাটা শুনলাম, শোনার পরে আমি আমার নেতার সাথে আলাপ করছি। নেতা তাৎক্ষণিক একটা ফোন করছে এবং ওনারা বলছে যে 2 দিনের মধ্যে আমি এই লোকটা চাই যারা এই কাটতেছে। 2 দিনের ভিতরে কিভাবে দিবেন আপনি আমি জানি না। তো যাই হোক, আমরা খালি না তো চাই থাকলে উঠতো না, এলাকাটা আমাদের, সমাজটা আমাদের, আমরাও নিজেরা কিছু পাহারা টারা দিই। যদি শান্তির ভিতরে ধরা পড়তে পারে, ধরা পড়লে আপনারা দেখবেন কি বিচার হয়। আমাদের নেতা মঞ্জুর আলী অনেক বিচক্ষণ। যখন 5ই আগস্টে নতুন করে দেশ শক্তি হয়েছে, মানুষ এদিকে বোন দিছে আমার মাইক বার করার জন্য। তো আমি মুকুল ভাই ছিলাম ঢাকা, আমরা আসছিলাম ওই যে মন্দিরের গন্ডগোল ছিল না, সালেক ভাই সব দেখতে আসছিলাম। তখন আমরা যদি মাইকিং চলতেছে, ফোন দিলাম সাথে আমি নামাই দিছি। তো যাই
মানুষ এ পয়সা থেকে উনি শান্তির জন্য, কারণ এলাকাটা ওনার, উনি তো এই সবারই লাগবে, সবার লাগবো না, আমি একটু কন্ডারেশন করেছি। তবে এটা মনে করেন না তারপরে ছেড়ে দেব, আমরাও একটু কষ্ট করে ভাড়া দিই, যদি ধরে একদম করি তো কাম হয়ে গেছে। বিলবোর্ডে হাত দিতেছে একটা ঘটনার কারণে, আপনি না বুঝতেন আসলে আমরা শত্রু। 19 তারিখে মিটিংয়ের মধ্যে, 19 তারিখে নাই 17 তারিখে না 19 তারিখে মিটিংয়ের মধ্যে ইটগুলো মিটিংয়ের মধ্যে এক নেতায় নাম করতাম না। আজকের এই আয়োজিত আজকের কেন্দ্র করে প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি আছেন আমাদের প্রতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমির ইসলাম বাদল সরকার এবং সদস্য সচিব মতিউর রহমান মুকুল সরকার সহ মোতালিক কাকা সহ নেতৃবৃন্দ। আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, প্রচারের যন্ত্র আছে, এই ব্রিটিশ সরকার বিদায় হওয়ার পর আমরা কিন্তু আমাদের নেতার সাথে পরামর্শ করি, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আলী সাহেবের সাথে আমরা পরামর্শ করি। উনি যেহেতু আগামী দিনে সংসদ নির্বাচন করবেন, সেই হিসাবে ওনার ইউনিয়ন প্রক্রিয়া, তাই আমরা ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম নেতৃবৃন্দরা যে ভাই আপনি ইন্ডিয়াতে যাতে আমাদের কোনো ঝামেলা না হয়, বিভেদ সৃষ্টি না হয় এবং হয়তো মানুষ যাতে হয়রানি না হয়, এই দাবি আমরা ওনাকে রাখছি। আমরাও মানুষ আমরাও করেছি। ফেসিস সরকারের আমলে আমরা হয়তো বিরুদ্ধ ছিলাম। এই ফেসিস সরকারের একদমের কারণে, গণতন্ত্রকে বিনষ্ট করার কারণে এই ফেসিস সরকার পালাতে বাধ্য হয়েছে। সেজন্য আমরা একটা মিশন নিয়েছি যে সকলে দল থেকে, ইউনিয়নের সকলে দল রাজনীতি থেকে ভূমিদস্যু বা চাঁদাবাজি বা মানুষকে হয়রানি করা সবার দ্বারা দেওয়া সম্ভব হয়েছে, ফাইনালি কিছু সংখ্যক হয়তো আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক ইউনিয়নে হয়তো বিভিন্ন মানুষকে হয়রানি করেছে। যদি তাদের আইনের কোনো কারণ থাকে তাদেরকে আইন থেকে, কিন্তু সাধারণ জনগণ যাতে হয়রানি না হয় সেই চিন্তা আমরা করেছি। আমরা সাদামাটা দলের রাজনীতি করি, বিএনপি জানেন একটা উদার রাজনীতি দল, তাই আজকে আমি কোনো বক্তব্য দিচ্ছি না, বার্তা পৌঁছাইতেছে যে আজকে আমরা তাদেরকে কোনো না করে বিভিন্ন মামলা, আমি 16-17টি মামলা কিন্তু খেয়েছি এই ফেসিস সরকারের। আমার বর্তমানে 8টা মামলা বর্তমানে চলমান, আর তাদের অফিস কোনো করছে নির্বাচনের ক্যাম্প, কোনো ব্যানার লাগাইছে। আমরা কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো সময় রাজনীতি করতে গিয়ে আমরা তো বাইরে দিতে পারিনি। তারপরেও কিন্তু এইসব দুর্ঘটনা না হওয়ার পরেও আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে কিন্তু আমাদেরকে এই কোর্টের বাড়ি দেয় এবং জেল কাটাইছে। আমরা কিন্তু এই পক্ষে না, আমরা পক্ষ হইলে যে আমরা প্রক্রিয়ার রাজনীতি করি সারা বাংলাদেশে জন্য আমাদের নেতৃত্বের ধারণা হলো যে আমরা ফালামু করি। সবাই তো আর আওয়ামী লীগ ব্যবহার করে আর অত্যাচার করছে না, সীমিত এই কোটি কয়েকজন নেতৃত্ব যারা আছে তাদের যাতে হয় একটু হয়রানি না হয়, আমাদের এই চিন্তাটা নিয়ে কিন্তু আমরা রাজনীতি করি। আমরা প্রক্রিয়ার মানুষ এভাবে থাকতে চাই। কিন্তু আজকে ফারুক ভাইয়ের বিলবোর্ড যেভাবে ছিটছে, এটা কিন্তু মানে তার সভাপতি ভাই বলছে যে আসলে কিন্তু এটাতে বোঝা যায় যে তারে যদি কোনো বাঘে ভাই তারে মেরালে লাউন্ডারও কিন্তু একটা সংকেত, সংকেত মানুষের বিলবোর্ড সেরা কাটা নিয়ে কিন্তু বোঝা যায় কেমনে কাটলে এটা কি আক্রোশ। হ্যাঁ, কিন্তু এই ধরনের কাটা কিন্তু মানে তা যাই করছে এটা কিন্তু এটা একটা ভয় প্রকাশ পাইছি যে তারা যদি একইভাবে পায় তারাও মৃত্যু মানে তারাও মারা লওয়া তার জন্য ব্যাপার না, এটা কিন্তু অসঠিক। যাও আমি এই বার্তাটা বোঝাইতাম চাই যে আমরা কিন্তু মনে হয় ভুল করছি। আমরা কেমন ভুল করছি? আমরা এই ওয়াল এই ফেসিস সরকার বিদায়ের পরে যদি যারা যারা করছে আগামী মেলে তো আমরা ইন্ডিয়ানের 10-15 জন 20 জন চিনি, আমরা যদি তাদের ফারাদা ধইরা আমরা এই বিভিন্ন মামলায় সামলায় দিয়ে যদি সাইজ করে আর্টিফিটি ফাটাই নিতাম তখন আর আমরা আজকে এইসব এই বিভেদ সৃষ্টি করে। কারণ আমরা তাদেরকে বলে আহ্বান করি আপনারা প্রক্রিয়ার সন্তান, আপনারা করছেন থেকে আপনারা করতেছেন থেকে আমরা যে করবো এতে তা আমরা আমাদের নাই, আসলে নাই। তো এই হিসাবে আপনারা সমাজকে ভালো রাখার জন্য আপনারা সহযোগিতা করেন, আকাম আর রাইতে করেন না। এই বার্তায় আমি আবার তো আঞ্চলিক ভাষায় আজকে বুঝাইতে গেলাম। হ্যাঁ,
আল্লাহ হাফেজ। জনতার মন্ত্রণালয় জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, নওগাঁবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা বিগত দিনে যে রাজনীতি করছি, আমরা কি স্বয়ংসতার রাজনীতি করছি? এই বরদ্রকাতি ৯ নম্বর ওয়ার্ডের মাঝে যে দুঃসময়ের মাঝে আমরা প্রতিবাদ করছি, স্বৈরাচারী সরকারের প্রতিবাদ করছি, একটা আওয়ামী লীগ তো বলতে পারবে না যে তাদেরকে একটা গালিও দিছি। শেখ হাসিনা যাওয়ার পরে তো আমরা তাদেরকে কিছুই কই নাই, একজনেরও কিছু কই নাই। আমাদের দলের উপরের মহল নির্দেশ আমরা যাতে কাউকে কিছু না করি। আমাদের সদস্য সচিবের নিষেধ, কোনো সহিংসতার মধ্যে যাবে না। টুটুল মামা নিষেধ করে দিয়েছে, কোনো সহিংসতার মধ্যে যাবে না। দেখেন আমাদের দ্বারায় আমরা যেই অত্যাচারিত হয়েছি, আর আমার দোকানের সামনে মোবাইলের পকেটে মোবাইলটা রেখা, ক্যামেরাটা উপরে বাসায় রেখা এই ভিডিও ফুটেজটা পর্যন্ত শিবপুর থানায় দিছে। সকলেই জানে এই যে এই কাজগুলি করছে, আমরা তো তাদেরকে কেউ কিছু কই নাই। এই 16-17 বছর ফারুক ভাইয়ের যে অবদান, যারা ফারুক ভাইয়ের ঘনিষ্ঠ লোক তারা কোথায় ফারুক ভাই যে কি অত্যাচারিত হয়েছে। এই অফিসটার মাঝে, এই যে মেম্বারের একটা অফিস, এই অফিসের মাঝে তারা কেক কাটে, তাৎক্ষণিক আমি দোকানে আমি বুঝতে ফারুক ভাই কিছুই কয় নাই। তারপর ফারুক ভাই যে একটা হেস্ত তারা করলো, কেন করলো? আমরা তো তাদের কোনো প্রতিবাদ করছি না। আমরা ইচ্ছে করলে অনেক কিছুই করতাম শেখ হাসিনা যাওয়ার পরে, অবশ্যই, কিন্তু আমরা কেউই কিছু কই নাই। এখনো পর্যন্ত কেউ বর্তমানে ৯ নম্বর ওয়ার্ডের মাঝে কই থাকতো না কেউ যে আওয়ামী লীগ বিএনপির কোনো দ্বন্দ্ব আছে। আমরা কেউই কিছু কইছি না। আমাদের দলের নির্দেশ যে কোনো সহিংসতা হবে না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের রাজনীতি করব। কিন্তু তারপরও এই অবস্থা কেন? কেন ফারুক ভাই বিলবোর্ডটা ছিল? আমরা আমাদের উপর সিনিয়র নেতাদের কাছে যাতে আমরা এরকম দুষ্কৃতিকারী ধরলে আমরা যাতে বিচারের মুখোমুখি করতে পারি, আমরা তাদের সহযোগিতা চাই। ঠিক আছে। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং সহসভাপতি আমার গুরু শিবপুর থানার সহসভাপতি এবং চুটিয়া ইউনিয়নের সভাপতি একেএম বাদল সরকার সাহেব এবং সদস্য সচিব মুকুল সরকার সহ সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার নাম বলতে পারলে সবাই আমার তারা। আমি যে কথাটা ভালো করে লক্ষ্য করছি, শুধু আলোকনি আর ব্যানার না, আমি ঘুরে ঘুরে দেখছি আমাদের দলীয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ ছবি অনেক জায়গায় অনেকে লাগাইছে। যেমন পুটিয়ার শাইন সরকার লাগাইছে, শাইনুল্লাহ, এই 12 আমগাতলা আমি দেখলাম কয়েকটা সিরা দিচ্ছে। গতকালকে গেলাম বাগানবাড়ির গেটের সামনে বড় করে একটা হানিফ মেয়ের একটা এটাও কেটে লাগছে। আরো বিভিন্ন জায়গায় হয়তো কাটছে, আমি সব জায়গায় যাই না। আর আমাদের বাজারে ফারুক মেয়ের কাটছে, এটাও কাটছে এই দুষ্কৃতিকারী রই। কিন্তু ফারুক মেয়ের প্রতি আক্রোশ হয়ে করছে চেষ্টা। আমার নেতার যে ছবি উঠে আছে, নেতার ছবিগুলি তারা খেয়াল করতে কোন জায়গায় হাত দিছ। সাধারণ একটা ইলেকশনের সময় একটু ব্যানার ছিঁড়ছে, কোন কাটা কি করছে, এটার লাগা কত কিছু থানাতে সাথে সাথে পুলিশ হাইয়া করছে। হ্যাঁ, পুলিশ হাইয়া এটা তাড়াতাড়ি হাই করছে একটা আতঙ্ক সৃষ্টি করে মুখে করছে, ডাইরেক্ট নাম বলছে। আমরা কিন্তু ডাইরেক্ট নাম বলি না, আমাদের কিন্তু কিছু অভিজ্ঞতা আছে কারা কারা এই কাজটা করতে পারে। বললো যে আপনারা ভালো হয়ে যান, হ্যাঁ, কামরুল সাহেব বলছে যে ভালো হয়ে যান। আমরা চাই না কারো নাম বলতে, কারো ধরে আনতে। ইচ্ছা করলে আমরা 24 ঘন্টা ধরে আনতে পারি, 24 ঘন্টা ধরে আনতে পারি। আমরা চাই না সবাইকে নিয়ে সমানভাবে চলি, এলাকায় রাজনীতি করি। আমাদের নেতার অর্ডার আছে, কাকা কালকে বলে গেছে যে কাকা একটু খেয়াল রাখেন, হ্যাঁ, একটু খেয়াল রেখে চলে। আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে থাকা, এই বার্তাটা আপনাদের পৌঁছাই, আপনারা সেইভাবে চলেন। কালকে নেতা বলে গেছে উনি যাবে কয়েকদিনের জন্য দেশের বাইরে, আমরা যাতে কোনো বিশৃঙ্খলা না করি। আর আমরা এটা চিহ্নিত করে রাখি, নেতা আসলে পরে আমরা এটার অ্যাকশন নিব। এখন আমরা কোনো অ্যাকশন নিব না, মুখও বলবো না, কথার জন্য খালি ধরে রাখে, চিহ্নিত করে রাখে কারা কারা করছে, কারা কারা কি করতেছে বা কারা কারা কি করতে পারবে। এইগুলি বিগত সরকার আমল আমরা কুচু খেতে রয়েছি, পাট খেতে রয়েছি, ধান খেতে রয়েছি, এইগুলি আমরা ইউটিউবে দেখছেন। আমাদের নেতৃবৃন্দ সমস্ত বাংলাদেশের ধান খেতে অনুসারী টাঙ্গায় রয়েছে, নদীর সাথে মিটিংও গেছে না, সবাই গেছে। এরকম কঠিন দিন গেছে, আমরা বাড়ি চলছি না। মুকুল সরকার বলো কয়েকদিন বাড়ি চলছে, আমরা কয়েকদিন বাড়ি চলছি। একদিন দুপুরবেলা হঠাৎ করে
আমার সাহেব কাজী ফোন করছে, ভাই আপনি কই? আমি বললাম আমি তো পারি, গোসল করছি ভিজা কাপড় পাই এখন এই মুহূর্তে পারি না এই ভিজা কাপড় ধরে চলে গেছি। আমরা কারো ক্ষতি করছিলাম করছি আজ পর্যন্ত করছি, রাজনীতি ছাড়া হতো কারো কোনো ক্ষতি করি নাই। তারপর রাজনীতি করি, এটা আমার নেশা হয়ে গেছে। আজকে 40-42 বছর ধরে দলটা করি। এই গ্রামের মধ্যে আমার সিনিয়র একজনই আছে, আর নাইলে আমার সাথে সিনিয়র আর নাই। হ্যাঁ, গোটা ইউনিয়নে 2-4 জনই আছি আমরা সিনিয়র, যারা আমরা দলটা করি বিগত এই গ্রাম সরকার আমল থেকে। কিন্তু আমরা কারোর প্রতি কোনো ঘৃণা করি নাই, কারোর প্রতি অ্যাটাক করে কথা বলি নাই, কারো কোনো ক্ষতি করি নাই। উপকার না করতে পারছি, কিন্তু ক্ষতি আমাদের দ্বারা হয়েছে না। আমরা এইভাবে দলটা করেছি। আর ওখানে বর্তমানে যেভাবে দল করা হইতেছে, যেভাবে হইতেছে এই বেশি সরকার, হ্যাঁ, যেটা তোমার এই ইয়ার সরকার যেটা করছে, এই স্বৈরাচারী সরকারে এই 17 বছর যেভাবে করছে, আর স্বৈরাচারী সরকারে হ্যাঁ 200টা যেভাবে অত্যাচারিত করছে এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে শুধু ভরতের গান্ধী না, পুরো বাংলাদেশের মধ্যে যেভাবে চালাচ্ছে। এখন তো বিএনপি কারো কথাই বলতেছে। 5 আগস্টের পরে কোনো কথা হয়েছে? আমাদের এখানে মিছিল মিটিং করছি, মুক্ত করে এটা করবো, এটা কেমন করে ধরে করছি না, কিন্তু করার দরকার ছিল সমস্ত বাংলাদেশে। যদি করতো তখন এই বিচারটা 5 আগস্টে করে লাইতো, তা আজকাল এইগুলি পুনরাবৃত্তি হইতো। হ্যাঁ, ভয় পাইতো। আমরা যেমন ভয় পাইছিলাম, না জানি আমার নাম না থাকে, সিসি ক্যামেরা লাগাই রাখে, আমি কয়বার আওয়া দাওয়া করি, এটাও উড়াইছে সিসি ক্যামেরার মধ্যে। বাজারে কেন আমি ঘোরাঘাটি করি, এটাও হয়েছে। কিন্তু আমরা তো সিসি ক্যামেরা লাগাই না। আমরা আল্লাহ পাক 2টা ক্যামেরা দিছে, এটা তো দেখে রাখতেছি। আপনারা আল্লাহ পাক যেটা দিছে এই এটা উৎসবে উঠাই রাখেন, এটার মধ্যে পরে বিচার হবে ইনশাল্লাহ। এক সময় যদি আল্লাহ সুযোগ দেয় বিচার হবে। বেশি কথা বললাম না, আমাদের মেহমান এখানে আছে, মেহমানের 2-4টা কথা বললাম। সরকারের শুনি। আসসালামু আলাইকুম। ফারুক ভাইয়ের ব্যাপারে এখানে ইয়াটা হয়েছে, তো ওনার কিছু কথা না বললেই নয়। উনি এই রাজনীতি থাকাকালীন মামলা তো শিকার বিভিন্নভাবে শিকার হয়েছেন। তারপর সুজন একটা কথা রেখে গেছেন যে কেক কাটা বিষয় নিলেন 75তম জন্মদিন শেখ হাসিনার। ওই সময় বাজারে সিসি ক্যামেরাও ছিল। হ্যাঁ, তো ওই সিসি ক্যামেরায় আমরা বিএনপি যারা করতাম হ্যাগোটা ধরা পড়তো, আর হ্যাগোরা কাম ধরা পড়তো না। যারা এই আওয়ামী লীগকে এই বড়দের কাম দিতে যারা প্রবীণ আওয়ামী লীগ ছিল তারা কারণ ক্ষতি করে নাই, যারা 90 আওয়ামী লীগ, যারা 90 আওয়ামী লীগ তারা ক্ষতি করছে। আর এই কেক কাটা নিয়ে ওনার নামে একটা অভিযোগ হয়েছিল থানায়, যেভাবে হোক আমরা এলাকার মানুষ যেভাবে হোক এটা মীমাংসা করছি। আর আমার একটা বিষয় হচ্ছে, আমার যে বাজারে একটা মাঠ আছে, কোনো নেতা কর্মী আসলে এখানে আসে, আয়ে সবার সাথে মানে যারা আছে আওয়ামী লীগের লোক বিএনপির একটা যোগাযোগ করে। আমার কাছে সবাই আসছে, আমি কিন্তু এলাকার মানুষ সবাই অবগত আছে যে আপনারা আসছেন, আমি চেষ্টা করবো, কিন্তু আমি দল হিসেবে বিএনপি করি। আপনি আমরা যদি সরাসরি বা এমনি কোনো কিছু করতে পারবো, আমার কোনো ইয়া নাই। আমি দল হিসেবে আমি বিএনপি করি, সবার সামনে বলছি। আমার দেওয়াল চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আসছেন ঠিক আছে, আমরা মানে বক্পায়ন করে যাই। আর যাই আওয়ামী লীগ মানে যারা আওয়ামী লীগ কইরা মানে এই এলাকার শোষণ শাসন করছে, এই আওয়ামী লীগ লই ওই আমাদের দলীয় কিছু লোক তাদেরকে পুনরাবৃত্তি করার চেষ্টা করতেছে। এবং আমরা এটারও বিচার চাই, যারা নেতৃত্ব আছে এটারও বিচার চাই। মঞ্জুরুল জনাব মঞ্জুরুল তারেক রহমান বলছে যে আমরা দেশের দুনিয়াতে কোনো আমরা বিভেদ চাই না। ঠিক আছে, আমরা বিভেদ চাই না, তাই বলে এই না তাদেরকে নিয়ে আমরা আবার এই এলাকা পুনরাবৃত্তি করবো। ঠিক আছে, করলে করবো, তাদেরকে না বিভিন্ন জায়গায় অ্যাডভান্স করবো। এগুলা কিন্তু সমাজে সবার নলেজে আছে। কেন কি করতেছে দেখতেছেন, আমরা সারা বছর কি নির্যাতিত হবো, আবার সেই আওয়ামী লীগ করলে আমরা নির্যাতন করবেন। আসেন যারা আওয়ামী লীগ করেন ভালো থাকেন, কিন্তু আমরা বিএনপি যারা আছি আমরা চাই না যারা আঙ্গুর কুল হলে আবার আঙ্গুর বিচার করতেন। হ্যাঁ, সাবধান হয়ে যান। আমাদের নলেজে সব আছে, ফুটেজ শো আছে, ছবি শো আছে। আমার এক ছবি সাথে সিরাজ মোল্লা রয়েছে, সিরাজ মোল্লা হিসেবে দাওয়াত দিয়েছে, আমি গেছি, আমার আমি লিখ বানাই নিয়েছি। যাক, ভালো কথা, ভালো কথা। আমি কারো ব্যাপারে মন্তব্য করি না, আমার ব্যাপারে মন্তব্য করি। আমার মন্তব্য একমাত্র আল্লাহ পাক দেখবে, নেতা কর্মীরা আছে যে আমিও কি নিতে দিতে হয়েছি কিনা এটা নেতা কর্মী ভালো করে জানে। এই শিবপুরে যদি কেউ মানে দলে আয়নাগর থেকে একমাত্র আমি দেখিয়েছি, আর নসুনিতে সিদ্দিকুর রহমান নাই, আমি নিজে দিতে হয়েছি। আর কিছু মানুষ আছে মনে করেন অনেকে যায় আন্দোলনও সক্রিয় ভাবে যায়, তো অসক্রিয় ভাবে যায় দিয়ে মনে করেন 15-20 দিন জল কেটে 1 মাস জেল কেটে অনেক বড় নেতা হয়েছে অনেকে। যাক হোক, আমার কর্মী বারো এদের সমস্যা নাই। 14 বছরের কেউ কার অভিজ্ঞতা, আবার কেউ 6 মাসের অভিজ্ঞতা। আর নেতা কর্মী করে এটা চাই, আমি আদি ক্ষুদ্র মানুষ, আমি দলীয় কোনো পোস্ট পজিশনের প্রয়োজন নাই। আমি চাই আমার দল সবার উঠতে থাকুক, ঠিক থাকুক, আমার যত নিচে রাখতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমার কোনো দিন চাওয়া নাই যে আমার একটা দলীয় পোস্ট পজিশনে দেন। আমি চাই না যে আমার কারণে বা কোনো কারণে দলের কোনো ক্ষতি হোক।
আর ফারুক ভাইয়ের বিষয়টা এই পোস্টার যেটা কাটছে এটা খুবই নেককারজনক ঘটনা যে উনারা পাইছি না উনার ছবিতে একটা মুদ্রা দেয় এই কাজটা করছে। তবে এটা আপনারা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ এটা আপনারা খতিয়ে দেখবেন আসলে বিষয়টা কি হয়েছে। উনিকে এই কাজ যেহেতু করতে সামনে তো আরো বড় ধরনের চিন্তা করতে পারে। এটা মনে করে যে এটা আমরা ইয়া করতেছি কেরে আমরা এখনকার সাথ দিতেছি, আমরা সাথ দিতে মনে সাথ দিতেছি মানে তাদের সাথে প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা থাকতেছি এরকম অবস্থা বড়দের গান দিতে। তো বিশেষ করে আপনারা সবাই এটার প্রতি খেয়াল রাখবেন। আমি আহ্বান ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসমানের পর থেকে স্বৈরাচারী হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত যাদের নেতৃত্বে পুটে ইউনিয়নের সবগুলি ওয়ার্ড